ট্রাক্টর আটাই চড় দিয়ে দেখি কেমন বাজে কিনা, সেই মানে বাজে, বুঝছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম প্রাপ্ত রায় মিডিয়া। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আর আমিও ভালো আছি, কিন্তু কষ্ট করে ভালো আছি, শুয়ে বসে থেকে ভালো নাই। তো আজকে আমার ঘরের সম্পূর্ণ সেট আপটা আপনাদেরকে দেখাবো। অলরেডি মোটামুটি ক্লিয়ার সেট আপ। বসার জন্য এখনও ভিআইপিভাবে আয়োজন করতে পারি নাই, যেহেতু আপনাদের দেখানোর শুরু, আমারও এখানে এই উদ্যোগটা শুরু, ঠিক আছে, যে আমি একটা প্রতিষ্ঠানে পৌঁছাবো, এটা টার্গেট করে মানে টার্গেট করে রাখি, আর সেখানে মানে শুরু করেছি, মাত্র কয়েকদিন হয়েছে। তো আস্তে আস্তে একবারে ইনভেস্ট করবো না, আমি যেহেতু বলে নিয়েছি, এখান থেকে যা বানায় রেখে গেছে সেখান থেকে বাড়াবো আমি। হ্যাঁ, আমি ঘরের থেকে কিছু আনবো না। আর হচ্ছে যা দিয়ে গেছে আমাকে, ঠিক আছে, ঘরের থেকে আনার ভেতর আমি আনছিল ওই যে রাউটার আর ওয়াইফাই কেনার জন্য, মানে রাউটার ওয়াইফাই আনার জন্য মূলত, যে টাকাটা 5,500 টাকা, তো আমি সেইটাই আনছি, অছাড়া আর কিছু আনি নেই। আর যা আছে আমি দোকানের ভেতর সেইটা নিয়েই আমি কাজ চালানোর মানে চেষ্টা করছি। তো মালও অনেক বাড়াইছি, প্রচুর কষ্ট করতে হচ্ছে। আবার আগামী দিন সকালবেলা, এখন রাত বাজে হচ্ছে প্রায় দুইটা বাজতে 6 মিনিট বাকি আছে, তো দুইটাই ধরা যায়। তো এখন কাজ করতেছি, কাজ শেষ, আবার সকালবেলা যাইতে হবে হচ্ছে রান্না করার, মানে রান্নার কাজে আর কি, একটা বিয়ে আছে, তো আপনাদের সেখানে ব্লগও দেখাবো। তো এখন একটু পিছনের ক্যামেরা দিয়ে সেট আপগুলো দেখাই, তারপরে হচ্ছে কীভাবে কী এগোচ্ছি। আবার সকালে রান্না করতে যাইতে হবে, ওখানেও তো আমার একটা সবসময় টার্গেট আছে, হচ্ছে কি আপনাদেরকে দেখানো আর কি, মূলত আপনাদের দেখাইতে হবে যে আমি কিভাবে কাজ করে উন্নতি করতেছি। আর ইদানিং দেখতেছি ইউটিউবে কিভাবে আপনি ভিআইপি হবেন এরকম ভিডিও ছাড়তেছে, কিভাবে আপনার সম্মান বাড়াবেন এরকম ভিডিও ছাড়তেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ। ভাই, এইভাবে দেখে দেখে কিছু হবে না, এইভাবে দেখে কিছু হবে না, করতে হবে। আপনার কাছে টাকা নাই, যা আছে, শরীর তো আছে একটা, তো সেইটা দিয়ে শুরু করেন। আমি এই যে রান্নার কাজে যাচ্ছি, এখানে তো আমার ইনভেস্ট লাগতেছে না, এখানে আমি পরিশ্রম করে তারপরে উপার্জন করব, ঠিক তো? তো সেটাই করতে হবে। আপনার টাকা নেই তো কী হয়েছে, আপনি পরিশ্রম করেন, গায়ে খেটে কাজ করা শুরু করেন, ছোটো থেকে বড় হন, আস্তে আস্তে ধীরে ধীরে, ফার্স্ট হলে হবে না। তো আমি এখনই আপনার হচ্ছে সেট আপগুলো দেখাই, এদিকে টিকটিকে তো সাক্ষী মারতেছে, তো সেট আপগুলো দেখাই, তারপরে ব্লগটা মানে শেষ করে দিই আজকের মতন, কারণ হচ্ছে ঘুমাইতে হবে। ঘুম থেকে ওঠা সকালবেলা ভোরেই কাজে বেরোইতে হবে। তো আপনাদেরকে একটু দেখাই, পিছনে ক্যামেরা চলে যাই। ওকে। তো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার আহ, মানে দোকানের দরজা। এখান থেকে হচ্ছে ভিতরে প্রবেশ করলাম। আর এখন যদি ডান দিকে ক্যামেরাটা নিই, তাহলে সে এই হচ্ছে পরিবেশ করছি। এই দেখেন ভাঙা চেয়ার, তারপরেও আমি ফেলাইনি, কারণ হচ্ছে আমার এখান থেকেই শুরু করতে হবে, ঠিক আছে। তো এইগুলো সাজাইছি এইভাবে। আগে ছিল পরিবেশটা অন্যরকম, সেটা আপনার যদি আগে ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর এই যে চেয়ার কিছু আগে বাবার, মানে বাবা কিনে রাখছিল, তো সেগুলো ওই সাইড দিয়ে দিব, কিন্তু এখনই দিব না, সকালবেলা অটোমেটিক কাস্টমারই নিয়ে নেবে। আর হচ্ছে বাম দিকে, যদি দরজা থেকে বাম দিকে যদি দেখেন, তাহলে হচ্ছে এই হচ্ছে আমার দোকানের মানে ফুল মালামাল আর কি, এখন যা আছে, ঠিক আছে। এই হচ্ছে আমার দোকানের মালামাল। তো আরও বাড়াইতে হবে। কেনা বেচা যে মানে 2,000-3,000 টাকা বাড়ছে অলরেডি, প্রায় 8,000 থেকে 9,000 10,000 এরকম কাছাই যাচ্ছে। কারণ হচ্ছে রেগুলার প্রায় না হলেও ডার্বি সিগারেট বিক্রি করতেছি 5 কার্টন, আর হচ্ছে প্রাইম প্রাইম, আর হচ্ছে এলডি, এইভাবে ইত্যাদি নতুন নতুন কিছু 5 টাকা সিগারেট আসছে। অনেকেই জানেন যে ডার্বি এখন 6 টাকা হয়ে গেছে, তো 5 টাকা সিগারেটে এত ডিমান্ড হচ্ছে। বেখাত জিনিস কেউ পছন্দ করে না, যে 6 টাকা দিয়ে কে রাখাবে, ওই 5 টাকা সিগারেট খাই। ওই বিক্রি করছি প্রায় 6-7 কার্টনের মতন, ওইতেই হয়ে যাচ্ছে। সিগারেট বিক্রি করলে আর কি তাইতে এনাফ। আর যতটুকু বলছিলাম যে সেটা এই ধারে হচ্ছে মূলত করছি, যেখানে হচ্ছে এখানে খেলা হবে হচ্ছে লুডো। আর হচ্ছে যারা মানে লুডো খেলবে না, যাদের ওয়াইফাই ওই চার্জ দিয়ে কিনছে আর কি, ঠিক আছে, তারা এখানে বসে যতক্ষণ পারে খেলবে, ঠিক আছে। আর খেলার মুহূর্তে যদি তাদের একটু খিদে লাগে বা একটু রুচি আসে, কেন চিপস খালো, একটু ডাল বুট খালো, কিংবা এরকম ইত্যাদি কিছু খালো, তাতে আমার 1 পয়সা হলে হবে, 1 পয়সা। হ্যাঁ, তো আমি আগে 1 পয়সার হিসাব করি। কথা হচ্ছে 1 টাকা না জমাইলে লাখ টাকা হবে না কখনো, ঠিক আছে। তো 1 টাকা থেকে শুরু করতে হবে। সকালবেলা ওই যে যাইবানি হচ্ছে রান্নার কাজে, যাই না, কালকে ছোট রান্না,
হয়তো কি 500 600 550 দিতে পারে, 600 নাও দিতে পারে, বলা যায় না। তো একটু সামনে ক্যামেরায় এসে কথা বলি। ঘামে সেমে পুরো একাকার অবস্থা। আপনাদের তো বললামই যে আমি কাজ একা একা করি, করার আগে এবং করার পরে আপনাদেরকে ভিডিও দেখাই। আজকে আগে দেখাইনি, শুধু পরেই দেখাচ্ছি, কারণ একটু অন্যরকম মাইন্ডে ছিলাম যখন মনে করুন কাজ শুরু করছি। আমি ভাবছিলাম আজকে কাজ করবো না, যেহেতু সকালে কাজ করতে যাব, তো ভাবছিলাম কাজ করবো না একেবারেই। তো কী যেন একটা মনে হলো যে কাজ করেই ফেলাই, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাওয়া, মানে দুপুরের পরে একটু ঘুম দিলাম, এরকম একটা টার্গেট করছি। কিন্তু দুপুরের পরে তো আর ঘুমানো হবে না, কারণ আসবানি সন্ধ্যার পরে, ঠিক আছে। ডাক্তার একটু আটাই চড় দিয়ে দেখি কেমন বাজে কিনা, সেই মানে বাজে, বুঝছেন। তো এখন সেট আপটা সেইভাবে করছি, দেখা যাক কালকে আপনাদের যে করে হোক একটা ফুটেজ আমাকে দোকানে, মানে যত লোক আসে, ঠিক আছে, ওই একটা ফুটেজ আপনাদেরকে দেখাবো, চেষ্টা করব। কারণ লুকাইয়ে, বুঝছেন, কারণ ওদের ভিডিও করলে ওরা যদি কিছু মনে করে আর কি, সেজন্য লুকাই একটা ভিডিও করবানি, প্রত্যেকটা মানুষের আর কি মুখে ইমোজি দিয়ে দেবানি, ঠিক আছে, যাতে মানুষ না দেখতে পারে, তাতে তারাও রাগ হবে না। আর যেহেতু ভিউজ পড়লে এমনি রাগ হবে না, ঠিক আছে, যদি ভিউজ না পড়ে তাহলে তো রাগ হবেই, স্বাভাবিক। যে ভিউজ পড়ে না, কি উল্টো পাল্টা কেন না মানুষ কমেন্ট করলো, খামা, তো যেটাই করুক। তো আমি আজকে এই পর্যন্তই শেষ করছি। আর বেশি ভিডিও বড় হলে দেখতে চায় না মানুষ। তো আজকে এই পর্যন্ত থাক, টাটা, বাই বাই।